নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে। তো এসআইআর এর ক্ষেত্রে যাদের 2002 এ নাম নেই কিন্তু বিয়ে হয়ে গেছে, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং ফর্মটি আমি ফিল আপ করেছি, কীভাবে করলাম সেটাই জানাবো। প্রথমে এখানে লেখা আছে জন্ম তারিখ। ফর্মের প্রথমেই লেখা আছে জন্ম তারিখ। তো জন্ম তারিখের তারিখ, মাস, বয়স তিনটে লেখা আছে। তো আপনাকে এখানে লিখতে হবে তারিখ, যেহেতু বলেছে তো আপনার যে তারিখে জন্ম, আমি এখানে লিখেছি 10, তারপরে মাস মানে ফেব্রুয়ারি 2, তারপরে বছর মানে হচ্ছে 1993। ঠিক আছে। সেকেন্ডে চলে এলাম আধার নম্বর। আধার নম্বর তো আপনার আধার কার্ড বার করবেন, বার করে দেখবেন ওখানে যে নাম্বারটি লেখা আছে বড় বড় করে ব্ল্যাক কালার কালিতে, তো সেটা এখানে লিখে দেবেন। তারপরে আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বার আপনি ইউজ করেন, মানে সবসময় অ্যাক্টিভ থাকে, সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপরে পিতা বা অভিভাবকের নাম। সেক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন, আপনি যদি অবিবাহিত হন, যে কোনো ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই পিতার নামই কিন্তু এখানে লিখতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু পিতার নামই এখানে লিখতে হবে। আপনার পিতার নাম যেটা আছে, যেটা 2002-এর লিস্টে লেখা আছে, সেই নামটা এখানে লিখতে হবে। আর বর্তমানে রিসেন্ট আপনার পিতার ভোটার কার্ডে যে নামটা আছে সেটা এখানে লিখতে হবে। ওটা কিন্তু একটু ভালো করে লিখে নেবেন। আর তারপরে এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের যে নাম্বারটা আপনার পিতার, সেই ভোটার কার্ডের নাম্বারটা, ভোটার কার্ড বার করবেন পিতার, বার করে পিতার ভোটার কার্ডের এপিক যে নাম্বার এটা এখানে বসাতে হবে। তারপরে আপনার মায়ের নাম। মায়ের নাম ভোটার কার্ডে ঠিক যেরকম লেখা আছে প্রেজেন্ট ভোটার কার্ডে, সেই নামটা কিন্তু বসাবেন এবং মায়ের এপিক নাম্বার মানে মায়ের ভোটার কার্ড বার করে ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা এখানে পুট করবেন। তারপরে স্বামী বা স্ত্রীর নাম। তো মেয়েদের ক্ষেত্রে অবশ্যই স্বামী হবে। তো স্বামীর যেটা নাম আছে ভোটার কার্ডে, রিসেন্ট ভোটার কার্ডে যেটা আছে 2025-এ, সেই নামটা এখানে বসাবেন। আর এপিক নাম্বার বলেছে স্বামীর, তো স্বামীর এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার যেটা আছে সেটা এখানে পুট করে দেবেন। তো 2002-এ যাদের নাম নেই তাদের অবভিয়াসলি তার বাপের বাড়ির বাবা, মা, কাকা, কাকিমা, দাদু, ঠাকুমা সবারই নাম থাকবে নিশ্চয়ই। তো সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু এই দিকটা ফিল আপ করতে হবে। 2002 যাদের নাম নেই তারা কিন্তু এইটা ফিল আপ করবেন না। এইটাই ফিল আপ করবেন কারা? যাদের 2002-এর নাম আছে তারা এটা ফিল আপ করবেন। যাদের 2002-এর নাম নেই তারা এইটা ফিল আপ করবেন। কীভাবে করবেন? নামের জায়গায় অবশ্যই পিতার নাম এখানে বসিয়েছেন একবার। আপনি 2002-এর বার করবেন, লিস্টটা বার করবেন, ভোটার লিস্টটা, সেটা ডাউনলোড করে নেবেন অনলাইন থেকে করে। বাবার নাম যেরকম লেখা ছিল 2002-এর লিস্টে ঠিক সেরকম লিখবেন। বাবার এপিক নাম্বার যা ছিল 2002-এর লিস্টে সেরকম লিখবেন। এখানে আত্মীয়র নাম বলেছে, আত্মীয়র নামের জায়গায় আপনার দাদুর নাম লিখতে হবে, মানে আপনার বাবার নাম। দাদুর নাম যেরকম লিখেছিল 2000 লিস্টে সেরকম লিখবেন। ঠিক আছে। সম্পর্কটা মানে কি? আপনার পিতার সাথে আপনার দাদুর কি সম্পর্ক? পিতা, তাই জন্য এখানে লিখবেন পিতা। দাদুর এবারে হয়ে গেল। এবার হচ্ছে জেলা। আপনার জেলা মানে আপনি এখন যেখানে থাকেন সেটা নয়, কিন্তু 2002-এ লিস্টে দেখবেন জেলা কি লেখা আছে, এরা কোন জেলায় ছিল, আপনার বাপের বাড়ির লোকজন কোন জেলা থেকে ভোট দিয়েছেন সেই জেলা এখানে লিখবেন। রাজ্যের নাম লিখবেন। ঠিক আছে। বিধানসভা কেন্দ্র, 2002-এর লিস্টে বিধানসভা কেন্দ্রের নাম যেটা ছিল, যেখান থেকে এনারা ভোট দিয়েছিলেন 2002-এ, সেই কেন্দ্রের নাম কিন্তু লিখতে হবে। কেন্দ্রের বিধানসভা ক্ষেত্রের নম্বরটি ওখানেই লেখা আছে 2002-এর লিস্টে, ওখান থেকে দেখে নেবেন, লিখবেন। অংশ নম্বর ওখানেই লেখা আছে ডান দিকের কর্নারে, লিখবেন। ক্রমিক সংখ্যা মানে আপনার বাবার ক্রমিক সংখ্যা এখানে লিখতে হবে। ক্রমিক সংখ্যা মানে দেখবেন ওখানে লেখা আছে যে সিরিয়াল নাম্বার, এত নাম্বার এই নাম, তো ওই সিরিয়াল নাম্বারটি এখানে বসাতে হবে। পরিষ্কার হলো? লাস্টে এসে এখানে আপনাকে আপনার যেটা নাম বাংলাতে সই করতে হবে, এখানে একটা তারিখ দিতে হবে, আর বিএলও এখানে স্বাক্ষর করবে। হয়ে গেল ফর্ম। নিশ্চয়ই আশা করছি ভালোভাবে বুঝাতে পারলাম। অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনাদের বোঝাতে পেরে আমিও কিছুটা স্যাটিসফ্যাকশান পেলাম। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।